দাদা, হারোয়ার সভা থেকে হারোয়ার সভা গড়হাজির মিনাখার বিধায়ক ক্রুদ্ধ নেত্রী উষারানী মণ্ডলকে তোপ যে বিজেপির সঙ্গে আঘাত করলে সম্পর্ক থাকবে না, পায়ে ধরে ক্ষমা চাইলে ফেরাবো দলে। দেখুন, টিএমসি যত ইলেকশন এগোচ্ছে টিএমসি হারছে, এটা সবাই বুঝে গেছেন। অনেকে কাটতে চাইছেন, আর মমতা ব্যানার্জির রাগ হচ্ছে এতে। বিজেপি আসবে কিনা আমি জানি না, কিন্তু টিএমসিতে অনেকেই থাকবে না। ষষ্ঠ দফায় ভোটে বাংলার অশান্তির চেনা ছবি, দিকে দিকে সংঘর্ষ, বাধা বিক্ষোভ, ঝরল রক্ত, মার খেলেন দক্ষিণবঙ্গ এবং কলকাতা এলাকায় যত দাপট দেখাবে ওরা গুন্ডারা, কারণ নিজেদেরও টিআরপি ঠিক রাখতে হবে আর পার্টিকে খুশি করতে হবে, কিন্তু কিছু করতে পারবে না। ভোট হবে, বিজেপি জিতবে। মুর্শিদাবাদ ছাপিয়ে গেল ভোট অশান্তিতে, নতুন এপি সেন্টার বলছে মেদিনীপুর। এবং মুর্শিদাবাদের 3টি আসনে 900-র কাছাকাছি অভিযোগ জমা পড়েছিল কমিশনে, আর নবাবের জেলায় তুলনায় 2 মেদিনীপুরে 60%-এর বেশি অভিযোগ জমা পড়ল। এটা ঠিকই যে কালকে মেদিনীপুর পূর্ব পশ্চিম মিলিতভাবে সবচেয়ে বেশি গণ্ডগোল হয়েছে। এক তো শুভেন্দুবাবুর বিরুদ্ধে চ্যালেঞ্জ, তাকে হারাবার জন্য, আর আমি চলে গেছি ওই সিট জেতার জন্য, ওদের আকুতি আছে। কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়েছে, বিজেপির পক্ষেই ভোট দিয়েছে। গুন্ডারা বদমাইশি করে কিছু করতে পারেনি, পারবেও না। গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণব টুডু আক্রান্ত হয়েছে, তাকে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক আছে, বাইরে কিছু গণ্ডগোল হয়েছে, এটা পশ্চিমবাংলার যে রাজনীতি এখনও শুধরায়নি, এটা বোঝা যাচ্ছে। 4 তারিখের পরে এসব ঠান্ডা হয়ে যাবে। রেমাল আসছে, চলো রেমাল আসছে। বুঝতেই পারছি, বৃষ্টিতে দাঁড়িয়ে আমরা বাইট দিচ্ছি। সবাইকে সাবধান থাকতে বলবো, ঘরেই থাকুন, সাবধান থাকুন। কত 135 কিলোমিটার স্পিডে যদি আসে তাহলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। সবাই সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন।